নমস্কার বন্ধু, আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বসিয়ে দিয়েছি সকালবেলার ভাত। আমাদের তো ওই তো আতপ চালের ভাত হবে, ওটা তো অনেক বেলা করেই রান্না হবে। এটা বাবা, কাকা আর সুনুর জন্য হচ্ছে। আজকে হবে ডাল, আলু ভাতে, একদমই নিরামিষ, যেহেতু আজকে বাবার বার সোমবার। তো সকালবেলায় সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রান্নাঘরটা মুছে নিই। ওদিকে এক বালতির মতন কাঁকড়া কাচাও হয়ে গেলো, ছাদে শুকনো দিয়ে এসেছি। যা ওয়েদার, ওই হবে শুকনো, না হবে কিছু করার নেই। কতদিন আর কাপড় জড়ো করে রাখা হবে, এই একটা ব্যাপার। আর এদিকে আমি জলগুলো একটুখানি ভরে নিচ্ছি সব জায়গায়। সোনু ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আর কাল সন্ধ্যেবেলা যে আমরা বেরিয়েছিলাম, যেতে পারিনি, প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির কারণে যেতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠলেই সে যাবে, কী তার কেনাকাটা করতে। আর রিপোর্টটা আজকে দেবে, 12টার পরে যেতে বলেছে। 12টার পরে গিয়ে রিপোর্টগুলো সব আনতে হবে, আজকে যাব। যে আলুটা সেদ্ধ বসিয়েছি, প্রেসারে সেদ্ধ নিয়ে নিয়েছি। এদিকে যে কাঁকরোলগুলো ছিল, ভাবলাম কাঁকরোলগুলো একটুখানি ভাজা করে নেবো। ওই জন্য কাঁকরোল আগে কেটে দিয়ে পরিষ্কার করে একদিন লবণ হলুদ মাখিয়ে রেখে নিলাম। আরও মা কাপড় কাচছে। যা ওয়েদার, আমি কি কেটে যাও, শুকনো হবে কি না হবে তার নেই কি, তুমি শুধু কাপড়ই কেটে যাও সকাল থেকে। বেজে গেছে 9:30। আমার এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, ভগবানকে বাবাকে জল দিয়ে দিয়েছি। আর এই যে বেলপাতাটা দেখতে পাচ্ছেন, এটা আমার চ্যানেলে যারা যারা পুরনো বন্ধু আমার, তারা জানেন আমি এটা পেয়েছিলাম। আজ 1 বছর হয়ে গেল। আগের বছর পেয়েছিলাম 5 পাতা, এবছর পেলাম 3 পাতা একদম জোড়া, যেটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আর ওইটাকে এই যে এখানটা রেখেছি, পুজো করে দিলাম আজকে। মা বললো ওইখানটা রেখে পুজো করতে শ্রাবণ মাসটা, ওই জন্য। নাহলে ওটা আমার ঘরের সামনে যে মানে শঙ্কর ভগবানের ফটোটা আছে পাথরের, ওনার পাশেই রাখা ছিল, ওটা বের করে এনেছি। এখানে ওনাকেও সেবা দিয়ে দিয়েছি। এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। শুনু এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলো, যাবে মনে হয়। এবার চলুন বাইরে যাই, যেহেতু ভগবানকে সেবা দিয়ে দিয়েছি, আর ভিতরে থাকলে হবে না। শুনু মা এই যে রেডি হয়ে বসে আছে, শুনুকে নিয়ে যাবে বলে। আর শুনু এখন বাইরেটা ব্রাশ করছে বসে, এই ঘুম থেকে উঠলো। উঠে পড়েই মা তাকে জিজ্ঞেস করছে, তুই যদি যাবি তাহলে তাড়াতাড়ি ব্রাশ করে নে। বসেছিল, যেই বলেছে দেরি হলে আমি নিয়ে যাব না, অমনি চলে গেছে ব্রাশ করতে। কালকে বললাম না, সন্ধেবেলায় ঝড় বৃষ্টির কারণে যেতে পারিনি, ওই জন্য এখন মাকে ধরেছে, মার সাথে যাবে। শুনু গেছিলো, নিয়ে এসছে এই যে একটা বোর্ড। আর যখনই যাবে এই যে ইরেজার আর শার্পনার, এই দুটো জিনিস তার লাগবেই লাগবে। আর ওগুলো কি এনেছিস? পেন সব কি নিয়ে আসছে? 5টা পেন নিয়েছে, একটা মেকানিক্যাল পেন্সিল নিয়েছে, আর দুটো এমনি পেন্সিল নিয়েছে। ও শুনুর অ্যাকচুয়ালি মানে এই পেন্সিলগুলো নেই তো, আর ইরেজার শার্পনারও নেই, প্রচুর দুর্লভ চলছে এখন। পেন তো নেই, ওই জন্য একেবারে 5টা পেন নিয়ে নিয়েছে। পরীক্ষার ব্যাপার তো, তাই তো। সেদিনকে আমি গুছিয়েছিলাম শুনুর মানে টি টেবিল গোছানো হয়েছিল, মানে যা পেন তো ফেলে দেওয়া হয়েছে, ফালতু জিনিসগুলো যত ভরে রেখেছিল। ইরেজার শার্পনার পেন্সিল মানে এক বালতিতে 1 বালতি মতন হবে, বালতিতে 1 বালতি। পেনও সীমা সংখ্যা নেই, তার মধ্যে আবার নতুন 5টা পেন চলে এলো, পেন্সিল চলে এলো, ইরেজার শার্পনার সব চলে এলো। বাচ্চাদের এই এক সমস্যা। বেজে গেছে 2টো, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। ওদিকে বাসন কুসন মাঝামাঝি করে সব কিছু রেখে দিয়ে চলে এসেছি। কাকা খেয়ে চলে গেছে, বাবা এখন টিভি দেখছে, আর শুনু ঘুমিয়ে পড়েছে। আমি গেছিলাম রিপোর্ট আনতে, যেহেতু সব কিছু রিপোর্টটা আসেনি বলে সেই জন্য আজকে আর দিল না। বুধবার দিন বিকালবেলা যেতে বলেছে, সমস্ত কিছু রিপোর্ট সেই দিনই দিয়ে দেবে। তো সেই জন্য চলে এলাম। এসে দেখছি শুনু ঘুমিয়ে পড়েছে। ওষুধটা মা খাইয়ে দিয়েছে, ওষুধটা বের করে দিয়ে গেছিলাম, ওষুধটা খাইয়ে দিয়েছে। শুনু এখন ঘুমাচ্ছে। এবার আমি একটুখানি রেস্ট নিয়ে নিই। কী করবো আর, এখন একটুখানি রেস্ট নিয়ে নিই। না মানে ওই একটুখানি শুয়ে ফোন ঘাঁটা, আর কিছু না। ফোন দেখবেন, হাতে ফোনটা নিলেই কিছু একটা জিনিস দেখবেন, তখনই দেখবেন একটুখানি ঘুম পাবে। যখনই ঘুম পাবে তখনই একটুখানি ঘুমিয়ে পড়বে।